যাচ্ছ কোথায়? দাঁড়াও, কি ভেবেছিলে বলো তো? কমেডি ভিডিও হবে? যেমনটা কি কন্টিনিউ এখন হয়ে আসছে? একদমই না। আজকে আমি দেব আমার একদম ব্যস্ত একটা দিনের ডেলি ভ্লগ ভিডিও। ঠিক আছে? তো আজকে তোমরা অনেক কিছুই নতুন দেখতে পাবে, নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করব যাতে অনেক ভুলভাল বলছি, যাতে অনেকেরই না ফাটবে একটু। ঠিক আছে? অনেক কিছু কথাও শুনে হয়তো অনেকেরই ফাটবে। ঠিক আছে? তো যাদের মানে একটু ফাটাফাটি সিন আছে না, তারা একটু বোরোলিন বা অন্য কিছু নিয়ে বসো। ঠিক আছে? ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, আমি কেন বললাম এই কথাটা সেটা তোমরা আস্তে আস্তে টের পাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি তিনজন, আমি, আমার যা, অ্যান্ড দেন আমার বরমশাই, তিনজন। আর আজকে আমাদের ডেস্টিনেশনটা একটু পরে বলি না হয়। তো আমরা যাচ্ছি, এই যে আমাদের পাশে সেন্ট্রাল জেল। না 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 না, আমরা সেন্ট্রাল জেলে যাচ্ছি না, আমরা যাচ্ছি শপিং করতে। ঠিক আছে? তো পয়লা বৈশাখের শপিং কার কার হয়েছে আর কার কার হয়নি অবশ্যই কমেন্টে লিখো। ঠিক আছে? আর আমার কিন্তু আজকে পয়লা বৈশাখের শপিং হচ্ছে। ঠিক আছে? আর এখন যেহেতু সামনে ঈদ, আর এটা মানে ভিডিওটা পোস্ট হবে ঈদের পরে। ঠিক আছে? সরি গো, একটু মানে চাপে আছি, সেই জন্য আই থিঙ্ক পোস্ট করতে একটু লেট হয়ে যাবে। বাট এটা ঈদের আগে। আর ঈদ অ্যান্ড এদিকে তোমার পয়লা বৈশাখ, দুটো মিলে একদম জমজমাট অবস্থা। ঠিক আছে? তো সব রিচুয়ালই সবার, মানে যে কোনো কাস্টের জন্য সব রিচুয়ালই মানে সমানই, মানে আমরা মানুষ হিসেবে তো অবশ্যই সেটাকে ডিজার্ভ করি যে সবাই সব রিচুয়ালকে, সব ধরনের কাস্ট সব রিচুয়ালকে প্রাধান্য দিই। তো সবাইকে ঈদের আগাম অনেক শুভেচ্ছা। মানে আমি তো লেট করেই, এই ভিডিওটা যেহেতু লেট করে পোস্ট হবে, তো মানে শুভেচ্ছাটা লেটে হয়ে যাবে। তো যাই হোক, সেটা কিন্তু আমি করছি না, আমি আগে থেকে পোস্ট মানে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো যাই হোক, তোমরা ঈদটা কেমন কাটালে বা কিছু, সেটা যেহেতু এটা পরে হবে, আমি মানে আগেই বলে দিচ্ছি, বারবার একই কথা রিপিট করছি। তো সেটা কিন্তু এটা মানে পরেই করে দিই। তো আমরা না এই হেজর বাজর গল্প করতে করতে আমাদের মানে মেন জিনিসগুলোই বলা হচ্ছে না। তো আমরা এখানে বাস থেকে নেমেও গেছি, তোমরা তো দেখলেই, গল্প বেকার গল্প মারতে মারতে বাস থেকে নেমে গেছি। ঠিক আছে? আর আমরা না এমন একটা ভুল করেছি, মানে না চিনলে যা হয়, মানে কি বলবো আর, মানে আমাদের আগে স্টপেজে নামার ছিল আর কি, আমরা নেমেছি সেই পরের স্টপেজে, আর ওখান থেকে হেঁটে 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 আসতে হলো। মানে প্রায় 15 মিনিট মতো হেঁটে আসতে হয়েছে। মানে ভাবো শুধু কিরকম এই রোদের মধ্যে, তার মধ্যে এই অবস্থায়, আর এরকম হেঁটে হেঁটে আসতে হচ্ছে, মানে একদম তো অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে? আর আমার লুক তো তোমাদেরকে দেখাইনি। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমাদের দিদি বলেছিল কলকাতাকে নাকি লন্ডন বানাবে। ঠিক আছে? তো লন্ডনের তো দূর কি বাত, এখনও লন্ডনের লও হয়নি। আর এদিকে দিল্লিতে বাস মেয়েদের জন্য টোটাল ফ্রি, সেটা তুমি 1 মিনিট ওঠো বা 10 মিনিট বা 1 ঘন্টা। ঠিক আছে? তো আমরা কিন্তু একটা ফ্রির বাসে চড়েই এসছি বাস। ঠিক আছে? তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো অনেকের এই কথাটা শুনে হয়তো ফাটলো যে দিদির নামে বলেছি বলে। ঠিক আছে? তো যাদের ফাটলো তারা একটু বোরলিন লাগিয়ে নাও, বোরলিনে ভালো কাজ দেয় বুঝলে, অন্য দিনে অন্যগুলোর থেকে, কারণ বোরলিনটা অনেক লং টার্ম। বুঝতেই পারছো কী বলতে চাইছি। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার লুক। নামে আমি লিপস্টিক পরেছিলাম, নামে আমি সাজগুজু করেছিলাম। ঠিক আছে? আমি বাইরে বেরিয়েছি, পুরো আমার যা তো দেখো, পুরো একদম মাওবাদীর মতো ঢেকে নিয়েছে, আমিও মাওবাদীর মতোই ঢেকে নিয়েছিলাম। ঠিক আছে? তো আমার চোখটাও, মানে আমার দিদির তো তাও চোখটা দেখা যাচ্ছিল, আমার চোখটাও দেখা যাচ্ছিল না, কারণ আমি সানগ্লাস পরেছিলাম। ঠিক আছে? তো আমরা দেন এসি মেট্রোতে তো এসি লাগানোই থাকে। তো উঠেছি, উঠে, আর এখানে মেট্রো তো আমাদের ওদিকের মতো অত ভিড় হয় না, এখানে ফাঁকাই ফাঁকাই থাকে। আর আমরা যেহেতু পিঙ্ক লাইনে উঠেছিলাম, পিঙ্ক লাইনে তো একদম ফাঁকা, একদম ফাঁকা। তো আমরা প্রায় মেট্রোতে অনেকক্ষণই মতো, প্রায় 40 মিনিট মতো। ঠিক আছে? আমরা যেহেতু পিঙ্ক লাইনে নামবো, তো দিল্লি হাটের পরে আমরা নামবো সরোজিনী নগর, আই থিঙ্ক, হ্যাঁ এরকম সরোজিনী মার্কেট বা সরোজিনী নগর, এরকম কিছু একটা নাম আছে। তো আমরা সেখানে নামবো। তো সেখানে নেমে দেন যাব আমরা কোথায়, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ওখানে নেমেই আমরা যাব সামনেই যেহেতু সরোজিনী মার্কেট, তো আমরা যাব সরোজিনী মার্কেট। তো দিল্লির ফেমাস কিন্তু হচ্ছে সরোজিনী মার্কেট। ঠিক আছে? এখানে সব থেকে সস্তা, সব থেকে মানে লো থেকে হাই
সব রকম কোয়ালিটির বা সব রকম দামের মধ্যে তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে, সেটা জুয়েলারি হোক বা চাড্ডি বানিয়ান হোক সব কিছু পাবে বস। তো আমরা যাচ্ছি ওখানে। আর আমাদের ওখানে না আসলে যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না। তো মানে যেহেতু পয়লা বৈশাখ সামনে, পয়লা বৈশাখে শপিং করতে হবে, তো আরও এক্সট্রা অনেক কিছুই কেনাকাটা করার ছিল। তো সেই জন্য আমরা মানে জাস্ট এস ক্যাজুয়ালি বেরিয়ে গেলাম, যে একটু কেনাকাটাও করা হবে, ব্যাস ঘোরাও হবে, দেখাও হবে, চেনাও হবে, সব রকম ব্যাপার। তো আমরা কিন্তু আমি এখানে জাস্ট দিল্লিতে তো প্রথমবার এসেছি, আর দিল্লির সরোজিনী মার্কেটেও প্রথমবার এসেছি, বাট আমার বর্মশাই আগেও একবার এসছে, আর ওই দিদিও আগেও একবার এসছে, ঠিক আছে। তো আমি এই যে প্রথমে তো একদম মানে পুরো মেট্রোতে আমরা নেমেছি তো 2 নম্বরে। তো ওখান থেকেই কিন্তু মার্কেটটা শুরু হয়ে যায়। এটা কিন্তু বাইরের মার্কেট, মানে এমনি লোকাল এটা বসে, বাট সরোজিনী মার্কেট যেটা, ওই যে দেখো সামনে গেট করা, বড় গেট আছে সরোজিনী মার্কেট, ওই গেটের ওখান থেকে মেন মার্কেটটা শুরু হয়, ঠিক আছে। তো এখানে সকালবেলা তোমরা 10টার পর, মানে 10টার পর থেকে পুরো মার্কেটটা খোলে। তার আগে থেকে তোমরা হয়তো খোলা, বা আমি যতদূর মানে শুনলাম বা যতদূর জানলাম, এটা 10টার পর থেকে খোলে। তো আমরা এখানে বিভিন্ন রকম, যেহেতু আমরা প্রথমে আমাদের জিনিসপত্র নিচ্ছিলাম, তো এখানে মেয়ে ছেলের কোনো রকম আমি ভেদাভেদি খুঁজে পাচ্ছিলাম না, কারণ ছেলেদের জামা মেয়েরা পরছে, মেয়েদের জামা ছেলেরা পরছে। আজকাল যদিও এটা নর্মাল ব্যাপার স্যাপার, তো তবুও আমরা মানে ড্রেসগুলো এমনইভাবে দেওয়া ছিল, মানে আমরা বুঝতেই পারছিলাম না। আর আমাদের কলকাতার ওদিকে যেগুলো, এই যে দেখো শার্ট যেগুলো বের করছে, এগুলো কিন্তু মেয়েদের শার্ট, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে ছেলেদের ঠিক আছে। আমরা দোকান মানে যে শপিং মার্টের যে দোকানদার ছিল, তাকেও জিজ্ঞেস করলাম যে এখানে এটা কি মেয়েদের না ছেলেদের? তো ওরা বললো মেয়েদের মেয়েরা বললে মেয়েদের, ছেলেরা বললে ছেলেদের। আমি চলো বাস, চলো ঠিকই আছে। তো এখানে কিন্তু আমরা এই যে দোকানটা দেখছো, সেল कुर्ती 100, মানে जितना चाहो तुम छांट के ले सकती हो, कोई बात नहीं মানে যত খুশি যত খুশি। আমি তো মানে একসাথে 6টা উঠিয়ে নিয়েছিলাম, মানে একদম ছটা কুর্তি নিয়েছি, পুরো 100 টাকা করে, ঠিক আছে। আর আজ যত ভালো ভালো কুর্তি নিয়েছি না বস, পুরো একদম তোমাদেরকে আমি যখন লাস্টে আমি দেখাবো, এখানে তো ডিটেল দেখানো ওইভাবে সম্ভব নয় যে কী কী নিচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি, মানে আমি জাস্ট কোথায় কোথায় গিয়েছি বা কী কী নিয়েছি জাস্ট একটা হিন্ট দিচ্ছি। বাট দেন আমি নেক্সট ভিডিওটা দেখাবো যে আমি কী কী কিনলাম, অ্যান্ড দেন আমার যা কী কী কিনেছে, ঠিক আছে। সেই ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু মানে দেখো অলরেডি আমাদের একটা ব্যাগ হয়ে গেছে, ঠিক আছে, মানে একটা ব্যাগ ভরা হয়ে গেছে। এই ব্যাগটা আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম, আর ছোটোখাটো এটা ওটা কিনতে কিনতে এখানে হয়ে গেছে। আর আমরা যে কটা জিনিস কিনেছি সব কটার কিন্তু প্রত্যেকটা দাম পাই টু পাই আমি বলে দেবো, অ্যান্ড দেন সব কিছুর মানে কি বলবো, মানে কোনটা কি কাপড়, হ্যান ত্যান সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো বা বলে দেবো। তো এখানে আমাদের মেয়েদের কিছু শপিং, মানে জানোই তো মেয়েদের শপিংয়ের শেষ হয় না, মানে ওরা যা দেখে সব পছন্দ হয়ে যায় ওদের, ঠিক আছে। তো আমরা এখন দেখা হচ্ছে ছেলেদের জামা কাপড়, মানে আমার বর্মশায়ের অ্যান্ড দেন আমার বর্মশায়ের দাদার দুজনের জামা কাপড় দেখা হচ্ছে। তখন ওদের জন্য আগে প্যান্ট নেওয়া হয়ে গেছে, এখানে গেঞ্জি দেখা হচ্ছে রেগুলার ইউজের জন্য, অ্যান্ড দেন মানে এমনি কোথাও যাওয়া টাওয়া টুকটাক সেগুলোর জন্য। তো এখানে আমাদের লায়লা মাজনু একজন ছিল, সামনে সামনে হেঁটে হেঁটে গেল। তো আমি আর লায়লা মাজনুর ভিডিও তো এখানে করতে আসিনি, করতে এসেছি ভ্লগ ভিডিও, তো সেই জন্য ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। না না না, আমি এদিকে দেখাচ্ছিলাম, আর এদিকে দেখতে দেখতে এই যে একটা আমাদের ভিআইপি, মানে আমাদের এতটাই ব্যাগ একদম ঠেসে গেছে, মানে বুঝতে পারছো। আর আমার ভিআইপি কেনার একটা খুব একটা ইয়ে ছিল না, মানে খুব একটা ইচ্ছে ছিল না, বাট তবু মনে হলো যে চলো কিনে নিই। আর আমি কিন্তু এখানে কোনো রকম সাউন্ড রিমুভ করিনি, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাচ্ছ, সবই মানে করতে পারছো। জানি না আমার সাউন্ড কতটা কি শোনা যাচ্ছে না যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো যাতে একটু বেশি লাউড হয়। তো কেননা কোথায় কি হয়েছে না হয়েছে পুরো মানে প্রত্যেকটা দামে আমাদের একটা ব্যাগ ভরে গেছে। এদিকে এখানে এই যে ভিআইপিটা কেনা হলো, এটা কিন্তু মাত্র মাত্র 2,500 টাকা নিয়েছে, ঠিক আছে। আমাদের ওদিকে কত দাম নেয় সেটা তোমরা কমেন্টে লিখো, ঠিক আছে। তো যাই হোক, এই হলো আমাদের কেনাকাটা, আর দেখতে থাকো। वो लॉक देखे ना।
দেখতেই পেলে আমাদের ওদিকে যে ওই ভিআইপিটা নেওয়া হয়েছে, পুরো মানে ব্যাগটা, যে এক্সট্রা ব্যাগ আমরা ভরেছিলাম সেটাও ওর ভিতর ঢোকানো হয়ে গেল। আর আমাদের টুকটাক আরও কিছু এটা ওটা কেনা হলো। এবারে আমরা একটু কিছু খাবো, ঠিক আছে? অলরেডি 2:30টা বেজে গেছে, আর আমরা বেরিয়েছিলাম সকালবেলা সেই 10:30টার সময়, ঠিক আছে? আর এখনও পর্যন্ত 2:30টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি। সকালবেলা পান্তা খেয়ে এসেছি বস, পান্তা। একদম জীবন ঠান্ডা, লাইফ ঠান্ডা, সব ঠান্ডা, ঠিক আছে? তো যাই হোক, এখন বাইরের দিকে যাব, দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায়। কেননা এখানে না মানে এতটাই মানে সব ননভেজ, এই সরি ননভেজ বলছি, ভেজ খাবার দাবার তো আমার কিছু একটা পছন্দ হয় না। আর এখানে এই যে ছোলে কুলচে, কোথায় সব কী সব বার্গার, আরও কী সব জানোই তো, ছোলে ভাটুরে হেনা তেনা পাওয়া যায়, তো আমার খুব একটা পছন্দ নয়। এই সারাদিন না খেয়ে আর এই রোদের মধ্যে ঘুরে আর ওই তেলের জিনিস খেলে মানে একদম শেষ। আর জানি না কালকের দুই অবস্থা কী হবে, মানে আমাদের তিনজনের অবস্থায় মানে হালাত খারাপ হয়ে যাবে। তো আমি খেয়েছিলাম মোমো, আমার বর কিছু খায়নি, মানে ও আমার প্লেট থেকে 2-3টে মোমো ওকে জোর করে খাইয়ে দিয়েছি, যাই হোক খেয়েছে। আর খেয়েছে স্মুদি, ঠিক আছে? স্মুদি মানে ওই কুলফি টাইপ, জানোই অনেকে। যাই হোক, বেশি ডিটেলসে বলার দরকার নেই। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো চলো নেক্সট পার্টে তোমাদের সব কিছু মানে ইয়েগুলো শেয়ার করব, যে কী কী আমরা কিনলাম, কোথা থেকে কিনলাম, কি কত কত দাম নিয়েছে, কেমন কাপড়, হ্যানা ত্যানা সেনা হেনা সব কিছু রিভিউ তোমাদেরকে দেবো। তো নেক্সট পার্টের জন্য আপাতত টাটা।